আর মাইজ ভান্ডারী তরিকার নাম মাইজ ভান্ডারী কেন হলো আপনারা কি জানেন? অনেকে জানেন না। মাইজ ভান্ডারী তরিকাকে কেন মাইজ ভান্ডারী তরিকা বলে এটা আমরাও জানতাম না। এটা আমি একদিন আমার এক দাদা হুজুর কিবলার মুরিদের কাছ থেকে শুনেছি। একদিন আমার দাদা হুজুর কিবলা তিনি তার মুরিদদেরকে জিজ্ঞেস করলেন মাইজ ভান্ডার কাকে বলে। তখন একজন দাঁড়াইয়া বললেন, হুজুর নাজিরহাটের পাশে মাইজ ভান্ডার। একজন বলেন নানুপুরের ওদিকে মাইজ ভান্ডার। একজন বলে আজিমনগরের পাশে মাইজ ভান্ডার। ওখানে আমার একটা মামা ছিলেন, ওনার নাম সাকি মামা বলে, উনি ইন্তেকাল করেছেন। উনি দাঁড়িয়ে বললেন, ছোট্ট তখন তার বয়স হবে 14-15 বছর, 16 বছর এরকম বা 20-এর নিচে। উনি দাঁড়িয়ে বললেন, মাইজ ভান্ডার খোদার নিয়ামতের মধ্যের ভান্ডারের নাম হচ্ছে মাইজ ভান্ডার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাইজ ভান্ডারী তরিকার সাথে কাদিরিয়া তরিকার মিল আছে। এই জন্য মাইজ ভান্ডারী তরিকার সাথে চিশতিয়া তরিকারও মিল আছে। এই জন্য নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কলন্দরিয়া, শাযিলিয়া, তাইফুরিয়া, ফেরদৌসিয়া, কলন্দরিয়া সমস্ত তরিকার মিল এই মাইজ ভান্ডারী তরিকার মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি আমির ভান্ডার যাবেন, সেখানে তারা কথা বলার আগে সেমা করে। এরা সেমা ছাড়া আর কিছু বুঝে? আর ওয়াইজ বললে কত অনর ওয়াইজ বুঝে, আর তো ফুয়াদ নলার তো কি ফুয়ার লাই কত নিবে যত নবাজিবু এত না আর কইছে কি হইছো না, ঠিক কি না? আবার হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারের খলিফা এমনও আছে বাংলাদেশে যাদের দরবারে একটা কাঁটির সাথে কাঁটি বাড়ি দেওয়াও নিষেধ। কাউকে প্রয়োজন হয়েছে তরিকায়ে কাদিরের উপর তাকে খেলাফত দান করেছেন, কাউকে প্রয়োজন হয়েছে চিশতিয়ার নিসবতের উপর দিয়েছেন, কাউকে প্রয়োজন হয়েছে নকশবন্দিয়ার নিসবতের উপর দিয়েছেন, আবার কাউকে প্রয়োজন হয়েছে কলন্দরিয়া নিসবতের উপর দিয়েছেন। যেমন আমাদের মুসলমানদের জন্য আল্লাহ নামাজ ফরজ করছেন কয় ওয়াক্ত? জোরে বলেন না কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত কি ফরজ, 2 রাকাত সুন্নাত। সুন্নাতটা আগে পড়ি, তারপর কি পড়ি? আচ্ছা, এটা আমাদের জন্য ফরজ, কিন্তু এটা আসলো কোথা থেকে? এটা বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া যখন আরাফাতের ময়দানে, আরাফ মানে পরিচিত হওয়া, বাবা আদম মা হাওয়ার যখন পরিচয় হলো, একজনকে ফেলছে এই যেখানে শ্রীলঙ্কাতে, আরেকজনকে মনে হয় জর্দানে, মিলিত হয়েছে, সাক্ষাৎ হয়েছে আরাফাতের ময়দানে। এই জন্য এটার নাম হয়েছে আরাফ, থেকে পরিচিত হওয়া থেকে আরাফাত। সুবহানাল্লাহ বলেন। যখন ওনাদের সাক্ষাৎ হলো আল্লাহর কাছে, যখন বাবা আদম আলাইহিস সালাম হাত তুলে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ আমি গুন্দম ফল খেয়েছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ মাফ করে দেন। কান্না করছেন 350 বছর। আল্লাহ কি করেন নাই? ক্ষমা। কিন্তু 350 বছর পরে লোহে মাহফুজের দিকে তাকায়া দেখলেন, আরশের দিকে তাকায়া দেখলেন, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমাটা দেখে আল্লাহর দরবারে বললেন, মাওলা গো গো, ও আল্লাহ আমি 350 বছর কান্না করলাম, মাওলা তুমি আমারে মাফ করো নাই। ওরে আমার মাওলা, তোমার নামের পাশে আরেকটি নাম সোনালী অক্ষরে আরশের মধ্যে লেখা রয়েছে, ও মাওলা ওই নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাওলা আমার ভুলকে মার্জনা করে দেন, ক্ষমা করে দেন। যখন বন্ধুর নাম নিয়ে বন্ধুর দরবারে হাত তুললেন, আমার আল্লাহ বললেন, আদম 350 বছর ডাইরেক্ট কান্না করছো, আমি তোমাকে ক্ষমা করি নাই, কিন্তু এখন তুমি ডাইরেক্ট করো নাই, ওসিলা দিয়ে করেছো। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আমরা ওসিলা কেন ধরি? ওসিলা ছাড়া আল্লাহ পাক
দোয়াটাকে কবুল করেন না, ওসিলার মাধ্যমে করেন। কবুল করার মালিক আল্লাহ, তবে ওসিলা দিলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অধিক পরিমাণে আল্লাহ সেই তওবাকে কবুল করেন। ও আদম, আমি আল্লাহ তোরে ক্ষমা করি নাই, 350 বছর তুমি কান্না করেছ। আল্লাহ 350 বছর ক্ষমা করনে, এখন কেন করলাম? বলে 350 বছর আমার কাছে মাপ চাইছিল ডাইরেক্ট, আমি ডাইরেক্ট পার্টিকে পছন্দ করি না। যেহেতু ওসিলা নিয়েছে, আমার বন্ধুর ওসিলা 350 বছর নয়, 3.5 মাসও নয়, 3.5 সপ্তাহ নয়, 3.5 দিনও নয়, 3.5 ঘন্টাও নয়, 3.5 মিনিটও নয়, 3.5 সেকেন্ড যাওয়ার আগে আদম আমি তোমার ফরিয়াদকে কবুল করলাম এবং তোমার ভুলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? ক্ষমা করার মালিক কে? আগে করে নাই কে? পরে করছে কে? করে নাইও আল্লাহ, করছেও। এত বাহানা কেন? কয় শুধু বাহানা হলো ওসিলা। সুবহানাল্লাহ কর না? আমগো দেশেও কতগুলো ডাইরেক্ট পার্টি আছে না নাই? কি পার্টি? জোরে কর না, আছে না নাই? তারা খালি ডাইরেক্ট চাই। আল্লাহ কয় ডাইরেক্ট পাইতি না রে, ডাইরেক্ট পাওয়া তোমাদের পক্ষে সম্ভব। পেতে হলে ওসিলা লাগবে, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন না কার? আমার বাবা আদম যখন ক্ষমা করলেন, এরপরে পৃথিবীটা আলোকিত হয়ে গেল, সুবহে সাদেকের মতো আলো ফোটা আরম্ভ হলো। বাবা আদম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বন্ধু, আমি ফজরের 2 রাকাত যে ফরজ তোমাকে দিয়েছি, এটা হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নফলটাকে উম্মতে মুহাম্মদীর জন্য ফরজ করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে অন্য নবীর শরীয়ত থেকে আমাদেরকে যেটা ফরজ করেছেন, এটা আসলে আমার নবী নয়, এটা বাবা আদম থেকে এনে শরীয়তে মুহাম্মদীর মধ্যে জয়েন করেছেন। সুবহানাল্লাহ বলেন। যোহরটাও এভাবে এসেছেন, আসরটাও এভাবে এসেছে, মাগরিবের নামাজ আমরা কিন্তু 4 রাকাত ছিল, কিন্তু পড়ি কয় রাকাত? জোরে বলেন না, ছিল কয় রাকাত? এটা কে করেছিলেন? হযরত আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাম, যাকে শরীরের মধ্যে পোকায় কামড়ায় কামড়ায় খাইছে। ওরে আল্লাহর প্রেমিক যদি দাবি করো, শুধু সুখের মধ্যে থাকলে আল্লাহর প্রেমিক হওয়া যায় না, দুঃখের মধ্যে মওলার প্রেম দেখাইতে হয়। আমরা অনেকে মনে করি পীর ধরেছি ব্যবসা চলে গেছে, পীর ধরেছি তারপর থেকে দোকানে ব্যবসা নাই, পীর ধরার পর থেকে সমাজের মানুষ আমাকে দেখতে পারে না, পীর ধরার পর থেকে আমার শুধু অকল্যাণ হচ্ছে, মনে হয় আমি কোনো ভুল করেছি। না না না, খেয়াল রাখবেন, নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে, দুঃখও আল্লাহর পক্ষ থেকে আসে। কিন্তু আমার নবী বাদশাহী খুঁজেন নাই, আমার নবী গরিবী হালত খুঁজেছেন। বড় করে বলেন সুবহান। আইয়ুব পয়গম্বর, যার গায়ে 1 বছর নয়, 2 বছর নয়, 17 থেকে 18টা বছর পোকায় খাইলো, আল্লাহর দরবারে হুট করে কখনো বলে নাই, মাওলা এই পোকাগুলো আমারে চাবায়া চাবায়া খায়, আল্লাহ আমি কষ্ট সহ্য করতে পারি নাই, শব্দ কখনো জবান দিয়ে বলেন নাই। পোকা যখন খাইতে খাইতে জিহ্বার গোড়া পর্যন্ত আইসা পয়গম্বরের জিহ্বাকে কামড়ানো আরম্ভ করলো, পয়গম্বর চোখের পানি ছাইরা আল্লাহর দরবারে হাত তুইলা বলে, মাওলা দয়া করে রহম করো, দয়া করো, রহম করো, দয়া করো, রহম করো। আল্লাহ বললেন, পয়গম্বর 17টা বছর তোর দিকে তাকায় আছি, কখন তুই বলবি রহম কর? 17 বছর কেন বললি না?
দুই চোখের পানি ছাইরা পয়গম্বর আল্লাহর দরবারে বলে, মাওলা সারা শরীর পোকায় খায়, আমার কোনো দুঃখ নাই, কিন্তু মাওলা জিহ্বাটা যখন খাওয়া আরম্ভ করলো আমার দুঃখটা বেড়ে গেল। আল্লাহ বললেন কেন? বললেন মাওলা আমার শান্তির জায়গা হলো জিহ্বা, কারণ এই জিহ্বা দিয়া তোমার যখন জিকির করি তখন আমার আর ব্যথা যন্ত্রণা অনুভব হয় না। ও মাওলা জিহ্বাটা যদি পোকায় খায়া ফেলে আমি কিভাবে তুমি আল্লাহর নাম ধরে ডাকবো? সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ পাক বলেন, পয়গম্বর রে একটু কষ্ট করে ঘরের বাহিরে যা। রহমতের বৃষ্টি দেওয়া আরম্ভ হলো, শরীরটা ভিজে গেল, পানিগুলো এক জায়গায় জমা হইয়া একটা গর্তের মধ্যে জমা হয়ে গেল, বলে ডুব দাও সেখানে। পয়গম্বরের 18 বছরের পোকা শরীর থেকে নিমিষের মধ্যে চলে গেল, আবার আগের মতো সুন্দর চেহারা পেয়ে গেল। আল্লাহর দরবারে সেই সময় ওয়াক্ত ছিল মাগরিবের ওয়াক্ত, নিয়ত করেছিল 4 রাকাত নামাজের নিয়ত, কিন্তু 3 রাকাত পড়ে আর দাঁড়াইতে পারে নাই, কারণ দীর্ঘদিন পোকার যন্ত্রণায় খাবার খেতে পারে নাই, শরীর ছিল দুর্বল। 3 রাকাত পড়া দাঁড়াইতে পারে নাই, সালাম ফিরিয়ে নিলেন। আমার আল্লাহ বললেন, ও আমার বন্ধু আখেরি নবী, আমি তোমার উম্মতের জন্য মাগরিবের নামাজটাকে 3 রাকাত করে দিলাম। আমার পয়গম্বর পড়ছে 3 রাকাত, নফল ইবাদত শুকরিয়ার জন্য করেছে, কিন্তু তোমার উম্মতের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন না। দিয়েছেন কে? তে এরকম নামাজগুলো এসেছে অন্যান্য নবী থেকে। সুবহানাল্লাহ বলবেন না। আমার নবীকে দিয়েছেন আল্লাহ। আর এই নবী যিনি হলেন খাতিমুন নবীন, ইমামুল যিনি আম্বিয়া, শুধু আম্বিয়া ইমামুল আম্বিয়া নয়, যাকে আল্লাহ পাক সমস্ত আম্বিয়ার চাইতে ঊর্ধ্ব মকাম নয়, রাসূলদের মধ্যেও তিনি শ্রেষ্ঠ। একমাত্র মেরাজে নিয়া দাওয়াত দিয়া খুদ আল্লাহর হাকিকি সূরত দেখা দিয়েছেন। আমার আল্লাহ একমাত্র তার প্রিয় বন্ধু রহমাতুল লিল আলামিনকে বড় করে বলেন সুবহান। তো আমরা যে ইসলাম পেয়েছি এটা ধর্মের মধ্যে সেরা। ধর্মের মধ্যে আমরা যে নবী পেয়েছি নবীর মধ্যে, জোরে বলেন নবীর মধ্যে, আমার আল্লাহ যার ইবাদত করি তার কোনো তুলনা হয়? জোরে বলেন না হয়? তাহলে শ্রেষ্ঠ নবীর উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিল 5 জন নবী থেকে এনে। ঠিক তদ্রুপ ভাবে গাউসুল আজম মাইজ ভান্ডারীর তরিকার মধ্যে সব তরিকার মূল জিনিস সেখানে জমা করা হয়েছে। এই জন্য মাইজ ভান্ডারী তরিকা কাকে বলা হয়? দেখবেন মাইজ ভান্ডারের মধ্যে কাদরিয়া তরিকারও কিছু নিসবত আছে, চিশতিয়ার কিছু রঙ এই তরিকার মধ্যে আছে, নকশবন্দিয়ার রঙ এই তরিকার মধ্যে আছে, মুজাদ্দিদিয়া তরিকার রঙ এই তরিকার মধ্যে আছে। সমস্ত কিছু নিয়ে আল্লাহ একটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, যেই তরিকার নাম হলো মাইজ ভান্ডারী তরিকা। বড় করে বলেন সুবহান। আর একটু সহজ করে বলি, আজকে থেকে 20 বছর 25 বছর আগে যখন মোবাইল বাইর হয়েছে, আমি সর্বপ্রথম একটা সিম কিনেছি 5000 টাকা দিয়া। একটা মোবাইল সর্বপ্রথম লন্ডন থেকে পাঠিয়েছেন আমার জন্য, ডিসপ্লে হলো সাদা আর কালো। এই মোবাইলটা যখন দেখতাম তাকায়া থাকতাম, হাইরে মোবাইল দিয়ে কথা বলা যায়, কত সুন্দর মোবাইল। যখন বছর খানিক গেল মোবাইল আরো আধুনিক হলো। মোবাইলের মধ্যে দেখা যায় আগে ছিল সাদা কালার ডিসপ্লে, এখন দেখা যায় রঙিন ডিসপ্লে। আরো কিছুদিন যখন গেল মোবাইল আরো আধুনিক হলো, তখন মোবাইলও আছে আবার সেখানে MP3, অর্থাৎ বসে বসে নাতও শোনা যায়। যখন আরো কিছুদিন গেল মোবাইল আরো আধুনিক হলো, সেখানে কল করাও যায়, কল শোনাও যায়, সেখানে অডিও শোনা যায়, সেখানে ভিডিও দেখা যায়। এরপরে আবার যখন মোবাইল আসলো, মোবাইলটার নাম দিল অ্যান্ড্রয়েড সেট, যেটাতে কল করাও যায়,
যেটাতে কল শোনাও যায়, যেটাতে ভিডিও দেখা যায়, যেটাতে অডিও শোনা যায়। আবার এখানে আরো আধুনিক হলো, এখানে গুগল ম্যাপও আছে, এখানে আবার ইউটিউবও আছে, এখানে ফেসবুকও আছে, এখানে ইন্টারনেটও আছে, এখানে টুইটারও আছে, এখানে ভাইবারও আছে। অর্থাৎ সারা বিশ্ব এই মোবাইলের মধ্যে চলে আসলো। এখন সামনের দিন আরো মোবাইল বের হচ্ছে, যেটা আপনার হাতে ধরতে হবে না, আঙ্গুল দিয়ে ইশারা করবেন, মোবাইল অটোমেটিক চলবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তরিকতের মধ্যে আপগ্রেড 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 করতে করতে আমাদেরকে যেই তরিকা দিয়েছেন, সেই তরিকার আপগ্রেড তরিকার নাম হলো মাইজভান্ডারী তরিকা। বড় করে বলেন সুবহান। এটার ক্ষমতা কেমন? এটার ক্ষমতা হচ্ছে ওই রকম, আগের যুগে আমরা ভাল্ব ব্যবহার করতাম 200 ওয়ারি 100 ওয়ারি, দেখছেন নি? লাল লাল ভাল্ব ছিল না, কিন্তু এখনকার 20 ওয়ারি ভাল্ব যে আলো দেয়, আগেরকার 100 ওয়ারি ভাল্ব সে আলো দিতে পারতো? পারে না। এখন এখানে মাইজভান্ডারী তরিকা এমন একটা তরিকা, যিনি আপনাকে শর্টকাটে বেলায়েতের আলো দান করবেন বেশি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাইজভান্ডারী তরিকা দিয়ে অহরহ আল্লাহর ওলি বের হচ্ছে, কিয়ামত পর্যন্ত বের। জোরে বলেন না বের। এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য মাইজভান্ডারী তরিকা কাকে বলে? মতের নিয়ামতের অংশের ভান্ডারকে মাইজভান্ডার বলে। যেমন আমাদের বড় ভাই আর ছোট ভাই মাঝখানে বলে মাইজা ভাই, হয় না? না হয়। মাইজ মানে মধ্য, ভান্ডার মানে খুদার নিয়ামত, মাইজ ভান্ডার মানে খুদার নিয়ামতের মধ্যের অংশ। এই জন্য গাউসুল আজম মাইজভান্ডারী তরিকার ক্ষমতা কেমন? হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারী যার দিকেই নজর দিছেন, যার দিকেই ইশারা দিছেন, যার দিকে নজর এখতিয়ার করছেন, তাকে আল্লাহর ওলি বানাইছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মাইজভান্ডারী তরিকা পেয়ে বেজার না খুশি? আওয়াজে মনে হয় কেউ কেউ বেজার। বেজার না খুশি? এই জন্য সবাই মোহাব্বতে বলেন, কেন চিনলি না রে মন আমার গাউসুল আজম মাইজভান্ডারী মাওলানা। ঠিক না? ওই আমার গাউসুল আজম মাইজভান্ডারী, গাউসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন কেন চিনলি? গাউসুল আজম মাইজভান্ডারী হরে চিনতে পারে গে সাধকার, হরে চিনিবার ইচ্ছা যার, হরে চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন গাউসুল আজম মাইজভান্ডারী কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গাউসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন। সালাতুন ইয়া তাহলে আমরা তরিকার মধ্যে একটা তরিকা পেয়েছি, শ্রেষ্ঠ তরিকা, যেই তরিকার নাম হলো মাইজভান্ডারী তরিকা। যেরকম গাউসে পাক খাটের নিচের চরকে পলকের মধ্যে আবদাল বানাইছে, খাটের নিচের চরকে পলকের মধ্যে আবদাল বানাইছে। নামাজ পড়ান নাই, রোজাও রাখান নাই, শুধু একটা নজর দিয়েছেন। ওরে বলে নাই তুমি 5 বছর নামাজ পড়ার পরে তোমারেও বলি বানাবো। তার মানে এটা নয় নামাজ ছেড়ে দেওয়া যাবে, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ। কিন্তু ক্ষমতা এমন একটা জিনিস, আমার গাউসুল আজম পীরানে পীর দস্তগীর
যেই রকম নজর দিয়া চোরের সর্দার থেকে আবদাল বানাইছে, ঠিক সেই রকম ক্ষমতা দিয়া আমার গাউসুল আজম মাইজভান্ডারী কিবলাই আলম লক্ষ লক্ষ আশিককে পলকের মধ্যে মদিনাওয়ালা দেখাইছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু আল্লাহর ক্ষমতা সবাইকে দেয়, জোরে বলেন না দেয়। এই জন্য বাবা সাইরা এলান করেন, আরে খোদা ফাইবার আশা যার আছে না নাই, আশা আছে না নাই, আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে আছে না নাই? দেখি কার কার আছে, দুনো হাত তুলে দেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, মারহাবা 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 মারহাবা। ঠিক কি না? সবাই মহব্বতে বলেন খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার আমার খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার এশকের ডুগুরি বন্ধ যাইয়া গৌসে মাইজভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। সালাতুলিয়া আমাদের অনেকে বলেন এই মাইজভান্ডারের পাগলরা, তোরা কেন মাইজভান্ডার যাস, কেন তোরা মাজারে যাস? আমরা বেশ কিছুদিন যাবত দেখেছি ওলি আল্লাহর মাজার কিছু সংখ্যক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কুলুবওয়ালা, সব কিছুওয়ালা, কিন্তু ঈমানওয়ালা হতে পারে নাই। আল্লাহর বলির মাজার ভাঙতেছে, আছে না নাই? শুধু মাজার ভাঙতেছে তা নয়, গরু, মহিষ, ছাগল, ফ্যান, দা, ছুরি, লোটা সহ, বাথরুমের লোটা সহ চুরি করে নিয়ে যায়, আছে না নাই? ওরে পাগল, তোরা তো ওলি আল্লাহর মাজার ভাঙলি। জেনে রাখ, জেনে রাখ, জেনে রাখ, আমরা কেন বলির দরবারে যাই? আমাদেরকেও বলে ওরে 1 কিলোমিটার বাসিক বাদশাহ চেয়ারম্যান ঘাটাবাসিক, তোদেরকে এত আমরা ফতোয়া মারি, তোদেরকে কাফের বলি, তোদেরকে ভণ্ড বলি, তোদেরকে বেদাআতি বলি, তারপরেও কেন তোরা মাইজভান্ডারের জন্য পাগল? আমার আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাই, তাকে যখন বাতিল ফেরকারা ঘিরে ধরল, ওগো আব্দুল গনি কাঞ্চনপুরী, তুমি আমাদের বড় আলেম ছিলা, বড় আলেম, মাইজভান্ডার কেন গেলা? মাইজভান্ডার যাওয়ার পর থেকে তোমার সাথে আমাদের সম্পর্ক নষ্ট। আমরা তোমাকে আবার আমাদের দলে আনার জন্য তোমার কাছে আসছি। আব্দুল গনি কাঞ্চনপুরী বলেন, ভাই মাপ চাই, তোমার রাস্তায় তুমি চলো, আমার রাস্তায় আমি চলি। সবাই বললেন, না হুজুর, আপনি বড় আলেম, আপনি কেন মাইজভান্ডার যান? আপনি আমার দলে আসেন, টাকার কোনো অভাব নাই, আমার দলে আসেন, মাহফিলের কোনো অভাব নাই, আমার দলে আসেন, মসজিদের অভাব নাই, আমার দলে আসেন, খতমের অভাব নাই, আমার দলে আসেন, সম্মানের অভাব নাই। কেন শুধু শুধু মাইজভান্ডারের মধ্যে যাও? হযরত আব্দুল গনি কাঞ্চনপুরী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তোরা জানতে চাস আমি কেন মাইজভান্ডার যাই? বললেন, হ্যাঁ আমরা জানতে চাই, কেন আপনি মাইজভান্ডার যান? বলে, আমি খোদার দরবারে খোদা তালাশ করতে যাই। সুবহানাল্লাহ বলেন না? তোমার মাহফিল, তোমার টাকা, তোমার কিছু, এগুলো আলাদা, আর খোদার মজা। এই জন্য শায়র বলেন, তোদেরই তাসবিহ, তোদেরই মুসাল্লাত, তোদেরই ইবাদত, তোদেরই ইল্লাল্লাহ, তোদেরই তাসবিহ, তোদেরই মুসাল্লাত, তোদেরই ইবাদত, তোদেরই ইল্লাল্লাহ, তোদেরই জন্য হবে মুবারক, তোদেরই জন্য
হবে মোবারক আমি চলে গেছি শরাব পন্থে আমি চলে গেছি শরাব পন্থে সুবহানাল্লাহ বলেন না আবার শরাবে পন্থে মানে এটা ওই শরাব নয় কোন শরাব যেই শরাব সিদ্দিক আকবর পান করেছেন যেই শরাব ফারুক আজম পান করেছেন যেই শরাব উসমানে জিন্নুরাইন পান করেছেন যেই শরাব মাওলা আলী পান করেছেন আবু বকর ওই শরাব পান করলে কি হয় বলে আবু বকর সিদ্দিক হয় ওমর ওই শরাব পান করলে কি হয় ওমর বলে ফারুক আজম হয় উসমান ওই শরাব পান করলে কি হয় বলে উসমানে জিন্নুরাইন হয় আলী ওই শরাব পান করলে কি হয় বলে শরাব পান করলে বেলায়েতের সম্রাট হয় উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ এটা ক্ষমতা কার ওই শরাবের দাম আছে না নাই আবার এই বোতল শরাব না ওই শরাব হারাম যে শরাব ওয়াইসকারেনি পান করেছেন সেটা পান করলে দুনিয়াতেও আরাম কবরেও আরাম বলেন না কবরেও এই জন্য বাবা খবরদার খবরদার কারো কথায় কান দিবেন না আসেন আজকে আমরা দলিল দিয়ে আলোচনা করব কেউ যখন আপনাকে বলবে কেন আপনি মাইজবান্ডারে যান খোদার দরবারে খোদা তালাশ করতে যায় এটা হলো আশিকের কথা কিন্তু দলিল কি আমি বলবো আমরা এই কারণে আল্লাহর ওলির দরবারে যাই কারণ ঘোষণা করেছেন কে আরো জোরে বলেন না কে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন এটা ঘোষণা কার আমার আল্লাহ বলে হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো তাকওয়াবান হও তাকওয়া অর্জন করো ওয়া কুনু মা'আস সাদিকিন ওরে তোমরা আমার ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও আল্লাহ আমার কাছে ঈমানও আছে তাকওয়াও আছে আমরা কেন ওসিলার সঙ্গী হব ওলি আল্লাহর সঙ্গী হব মাওলা বাবার সাথী হব মাওলা বাবার আশিক হব জিয়া বাবার পাগল হব হযরত কেবলার দিওয়ানা হব আমার আল্লাহ বলেন তোর কাছে ঈমানও আছে তোর কাছে তাকওয়াও আছে ঈমান আর তাকওয়া সেটা বাজারে পাওয়া যায় না ঈমান আর তাকওয়া বদরাত কাঁচা বাজারে পাওয়া যায় না ঈমান আর তাকওয়া কাজীর দেওরি বাজারে পাওয়া যায় না ঈমান আর তাকওয়া বাংলাদেশের কোন মার্কেটে পাওয়া যায় না স্বর্ণ গেলে স্বর্ণ পাওয়া যায় টাকা গেলে টাকা পাওয়া যায় ক্ষমতা গেলে ক্ষমতা পাওয়া যায় ঈমান আর তাকওয়া চলে গেলে আর পাওয়া যায় না আল্লাহ এই জন্য কেন আমরা ওয়া কুনু মা'আস সাদিকিন হব আপনার কাছে 2 কোটি টাকা দিল মাইকের মধ্যে ঘোষণা করলো অমুককে 2 কোটি টাকা দেওয়া হলো যখন তিনি পুরস্কার নিয়ে যায় যাওয়ার পথে ডাকাতের দল একটা ছুরি ধরলো গর্দানায় আর একটা ছুরি ধরলো তলপেটে এতে তুই হবে দে চাচা আপন জান বাসা টিয়া গেলে টিয়া হওয়া যাইব কিন্তু জান গেলে তখন আপনি তাকে টাকা দিয়ে দিলেন যখন দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে আপনি সেখান থেকে একটু আগে ছিলেন কোটিপতি এখন হয়ে গেলেন জিরোপতি কি পতি আগে ছিলেন কি আর ডাকাত যখন সব নিল তখন জিরোপতি যেমন ধরেন যদি আমাদের ডক্টর শাহাদাত হোসেন সাহেব আসেন যখন আপনাকে 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হলো আপনি যদি তার গাড়িতে করে যান ডাকাইতের বাপ দাদাও সামনে আসবে জোরে বলেন না আসবে আমার আল্লাহ বুঝাইলেন ঈমান আর তাকওয়া দুইটা বড় দামি জিনিস পৃথিবীর মধ্যে ধন হারাইলে ধন পাওয়া যায় বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায় কিন্তু ঈমান হারাইলে ঈমান পাওয়া যায় না প্রতি মোড়ে মোড়ে ডাকাত রয়েছে ডাকাতের নাম হলো ইবলিস প্রতি মোড়ে মোড়ে ডাকাত রয়েছে ডাকাতের নাম হলো শয়তান তার 5টা মকামের মধ্যে 6টা স্থানের মধ্যে সে বসে
বসে, তার টিগার ধরে বসে আছে, তুমি গেলে ডাকাতি হয়ে যাবা। সে তোমার টাকা চাই না, প্রয়োজন হলে টাকা আরো দিবে। সে তোমার স্বর্ণ চাই না, দরকার হলে স্বর্ণ আরো দিবে। সে তোমার কাছে দুনিয়া চাই না, দুনিয়া লাগলে আরো দিবে। ও শয়তান, তুই কি চাস? শয়তান বলে আমি তোর ঈমানটা চাই, ঈমানটা চাই। ঠিক আমার আল্লাহ বলছেন, তুই তো পরপারের যাত্রী হবি, ঈমান আর তাকওয়া ছাড়া পরপারে যাওয়ার কোনো তোর জায়গা নাই। আল্লাহ আমি এখন কি করব? বলে পরপারের যাত্রী যদি হতে চাস, তাড়াতাড়ি মাইজবান্ডারি নামের গাড়ির মধ্যে উঠে পড়। একজন দক্ষ ড্রাইভার ধর। দক্ষ ড্রাইভারের নাম হলো আমার সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজবান্ডারি, যার গাড়িকে ডাকাত ধরার সম্ভাবনা নাই, যাদের সাথে আল্লাহর স্পেশাল নিয়ামত আছে, যাদের কাছে এলমে লাদুন্নি নামের অস্ত্র আছে, যাদের কাছে বেলায়েত নামের ঢাল আছে। তুমি যখন তাদের গাড়ির মধ্যে উঠে যাবা, ওয়াকুনু মা'আস সাদিকিন, ডাকাত তোর সামনে দাঁড়াবে না, শয়তান তোর সামনে আসবে না। ঈমান আর তাকওয়া নিয়ে তুমি পরপারে চলে যেতে পারবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঈমান আর তাকওয়া আমরা বাঁচাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? তাহলে ওলি আল্লাহর সঙ্গী হওয়ার জন্য কে বলছে? আরো জোরে বলেন না, আরো মহব্বতে বলেন না। এই জন্য ওলি আল্লাহর দরবার সারা যাবে। জোরে বলেন না, সারা যাবে। এই জন্য তো আশিক বলেন, আমি তোমারে ছিলাম, তোমারে আসি, তোমার থাকিব। তোমারে ছিলাম, তোমার আসি, তোমার থাকিব। গাউসুল আজম আমি গাউসুল আজম বলে বলে জীবন কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আসি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আসি। জিয়া বাবা বলে বলে জীবন কাটাবো। আমি মুর্শিদ মাওলা বলে বলে জীবন কাটাবো। সালাতুল্লাহ। কিন্তু বাবা ওই গাড়িতে যদি উঠতে হয়, যেই তরিকতের গাড়ি, তরিকত রাস্তা, ওই রাস্তার গাড়ির নাম হলো মাইজবান্ডারি গাড়ি। ওই গাড়িতে উঠতে হলে হালাল খেতে হবে। হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো সব সময়। তুমি যদি হালাল না খাও, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি আল্লাহর জিকির না করো, এই গাড়িতে ওঠার জন্য তোমার পারমিশন। জোরে বলেন না, পারমিশন। এই জন্য যারা হালাল খায়, যারা নামাজ পড়ে, যারা আল্লাহ আল্লাহ জিকির করে, এই গাড়িতে ঢোকার জন্য, এন্ট্রি হওয়ার জন্য তার কাছে পাসপোর্ট দিয়ে দেওয়া হয়। উঠে যাও, উঠে যাও, উঠে যাও। ওরে ওই গাড়ির গন্তব্য ঢাকা নয়, ওই গাড়ির গন্তব্য কক্সবাজার নয়, ওই গাড়ির গন্তব্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য এই গাড়িতে উঠতে আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? ওই গাড়িতে উঠলে লাভ না লস? জোরে বলেন না, লাভ না লস? এই গাড়িতে উঠতে হলে খবরদার হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। এটার পাশাপাশি আরো দুইটা জিনিস লাগবে। মাইজবান্ডার দরবারে খাতাও লাগে না, কলমও লাগে না। আমি বলি খাতাও লাগে, কলমও লাগে। খাতার নাম হচ্ছে প্রেম, কলমের নাম হচ্ছে আদব। সুবহানাল্লাহ বলেন না। খাতার নাম কি? প্রেম বলেন না, খাতার নাম। আর কলমের নাম আদব। প্রেম নামের খাতা নিয়ে, আদব নামের কলম নিয়ে মাইজবান্ডারে গেলে 100তে 99 পাওয়া, 100তে 100 পাওয়া কোনো ব্যাপার। এখন তোমার যদি কলম আছে, খাতা নাই, খাতা আছে, কলম নাই, তাহলে পরীক্ষার হলে তোমার ব্যক্তির কোনো দরকার। এই জন্য শায়র এলান করেন, চলো গো প্রেমের সাধুগণ, প্রেমেরই বাজার। ওরে প্রেম হাটো বসায়াছেন গৌসে মাঝবান্ডার। ঠিক না?
চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজার প্রেম হাট বসায় আছেন গৌসে আরে প্রেম হাট বসায় আছেন গৌসে মজবান্ডার প্রেম হাট বসায় আছেন গৌসে সেটাই এক মহাজন আরে নূরে আলম গৌসে দন সেটাই এক মহাজন আরে নূরে আলম গৌসে দন আরে সাধুগণের প্রাণ হরিয়ে করে নবে পার আরে সাধুগণের প্রাণ হরিয়ে করে নবে পার ওরে প্রেম হাট বসায় আছেন গৌসে চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজার প্রেম হাট বসায় আছেন গৌসে মজবান্ডার সুবহানাল্লাহ বলেন না। এই যে আমাকে দাওয়াত দিয়েছেন আমার ভাই, আমি ওনাকে আগেও দেখেছি এখনো দেখতেছি, কিন্তু এখন যত দেখি তত ভালো লাগে। আগে দেখছিলাম ক্লিন শেপ, মুখের মধ্যে কোনো দাড়ি নাই, এখন দেখলাম সুন্দর দাড়ি, আবার কিছু দাড়িও পাকা ধরছে, অর্থাৎ ওনার বিজ্ঞতা বাড়তেছে। চুল পাকা, দাড়ি পাকা, বিজ্ঞতা বাড়ার লক্ষণ। আল্লাহর বাড়াইয়া দিক, আমিন বলেন। ওরে আপনার মুখে দাড়িও দেখি নাই, আপনাকে এই সুরত তো দেখি নাই, আপনার মুখের মধ্যে দাড়ি কিভাবে আসলো? বলো সৈয়দ আহমদুল হক, আমি মাওলা হুজুরের যেই দিন থেকে প্রেম সাগরে ডুব দিয়েছি, ওই দিন থেকে নবীর সুন্নতকে ভালোবেসে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন না। কারণ এরকম মানুষের পরিবর্তন দরকার আছে না নাই? হয় কি হয় না? এই জন্য শায়রে বলেন নিগাহে ভ্যালি মে ये तासीर देखी निगाह वली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। सलातुनिया তাহলে আল্লাহর ওলির সঙ্গী হওয়ার জন্য কে বলেছেন? জোরে বলেন না কে? এখন বলেছেন আল্লাহ, অস্বীকার করছে মোল্লা। বলেছেন কে? ওয়াকুনু মা'আস সাদিকিন। এটা কি আমার আব্বাই লিখছে নাকি আমার দাদাই লিখছে? আমার দাদাইও লেখে নাই, আব্বাইও লেখে নাই। বলছেন কে? আল্লাহ। জোরে বলেন না, বলছেন কে? আল্লাহ। কিন্তু বর্তমানে অস্বীকার করছে। এখন মোল্লারটা মানবো নাকি আল্লাহটা? এখন বলে ওসিলা কেন ধরতে হবে? তোমার পীর বড় না আল্লাহ বড়? আমি বড়ি বড়কে। জোরে বলে, কোন সন্দেহ আছে? দেয় কে? আল্লাহ বলেন না দেয় কে? আমাদেরকে হায়াত মত এগুলার মালিক কে? তো আল্লাহ যেহেতু মালিক, আল্লাহ বড়, সেখানে তোমরা ওলির কি দরকার? আমি বলি আচ্ছা ঠিক আছে, আমার একটা প্রশ্নের উত্তর দাও। অসুখ এটা দেয় কে? ভালো করে কে? কিন্তু যাই কার কাছে? কিরে বইনপুর ডাক্তার কাছে গেছ, তুই তো সৈয়দ তোরে আল্লাহর হুকুম দাও, আল্লাহ আরে প্যারাসিটামল দাও, আর বেখানা কষ্ট, আর বেখানা সারি দিয়ে দে, ডাইরেক্ট গিয়ে করতে আর একখানা করে ফ্লাজিল দাও। আল্লাহ আর এটা ফ্লাজিল ফাতিনি, তবে হ্যাঁ পাবি। আর বন্ধু কদুন আছে যেগুন আর করিব, যেগুন তোর কলব চিকিৎসা করিব। আবার কতজন ডাক্তার আছে যেগুন তোর ফাইডার চিকিৎসা করিব, ঠিক কি না? তুমি ডাক্তারের কাছে গেলে সলিউশন দিবে কে? আচ্ছা বলেন তো, ডাক্তার ওষুধ দিল, আল্লাহর ইচ্ছা হচ্ছে ওই রোগী ভালো হবে না। কেউ ভালো করতে পারবে? পারবে না। কিন্তু ভালো করার মালিক কে? কিন্তু যেতে হবে ডাক্তারের কাছে। ঠিক তদ্রুপ ভাবে আপনি যদি আল্লাহর নিয়ামত পেতে চান, যেতে হবে ওলির কাছে। সুবহানাল্লাহ।
এখন ওলির কাছে কেন যাব, কি জন্য যাব, ওসিলা কেন মানব, এরকম বলে কিনা? আপনার দুই কাঁধে দুইজন আছে না, নাম কি? কেরাবান কাতিবিন। দুইজন কি করে? লিখে, বলে না দুইজন কি করে লিখে? কি লেখে? নেকি আর বদি। জোরে বলেন, নেকি আর। এই দুই কেরাবান কাতিবিনের কাজ হলো নেকি আর বদি লেখা। ভালো করে মনোযোগ। এই কিরাবান কাতিবিনের কাজ হলো নেকি আর বদি লেখা। ও আল্লাহ, তোমার কাছে কি হিসাব কিতাব নাই? কেন দুইজন ম্যানেজার দিলা? আল্লাহ কি নেকি বদির হিসাব রাখতে পারে না? এই জোরে বলেন না, পারে কিনা? আল্লাহ আপনার নেকি কি বদি কি, আপনি যদি কিয়ামত পর্যন্ত নেকি বদি করতে থাকেন, আল্লাহর হিসাব করতে 1 সেকেন্ড লাগবে? তো এখানে দুইজন ম্যানেজার ওসিলা কেন দিলেন? দিবেন কে? আল্লাহ। এটার প্রশ্ন করার অধিকার আমাদের নাই। আচ্ছা বলেন তো, মওতের মালিক কে? মওতের সময় আল্লাহ আসবে না আজরাইল আসবে? আজরাইল হচ্ছে ওসিলা, মওত দিবেন কে? তাহলে এখানে প্রশ্ন করার অধিকার আপনার। আচ্ছা, এই যে পৃথিবীটাকে প্রলয় হবে, আল কারিআতু মাল কারিআ, বিকট একটা শব্দ হয়ে পৃথিবী ধ্বংস হবে। যখন ধ্বংস হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কম্পন করবে, দুনিয়া তছনছ হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে। কিন্তু কিয়ামতটা দিবেন কে? কিন্তু ফু দিবেন কে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তো ও খোদা, কিয়ামত দিবে তো তুই আবার সুবহ বলে ইবেরে কা বয় দিও, ইবের খাম কি? হদিবে ফু দিয়ানোর দেরি, দুনিয়া ধ্বংস হইতে, আবার আর ফু দিব কিয়ামত হইতে দেরি। এক ফুয়ে সব ধ্বংস, আবার আরেক ফুয়ে সব আবার কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটা কোন জায়গা? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলবেন এটার নাম কিয়ামতের ময়দান। তো কিয়ামতের ময়দানটা সংগঠিত করবেন কে? কিন্তু ফু দিবেন কে? আল্লাহ না ইসরাফিল? তাহলে ইসরাফিল হচ্ছে ওসিলা, এখানে প্রশ্ন করার অধিকার। আচ্ছা, আপনি যখন কবরে যাবেন প্রশ্ন করবে কয়টা? জোরে বলেন কয়টা? ওখানে মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। আল্লাহু আকবার বলেন। এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এখন যে আপনাকে 3টা প্রশ্ন করবেন, আল্লাহ নাকি ফেরেশতারা? নাম কি? মুনকির নকির। বলেন না মুনকির। এখন আল্লাহ, আমি জান্নাতি নাকি জাহান্নামী তুমি জানো না? আল্লাহ বলেন জানি। তাহলে দুইজন ম্যানেজার কেন পাঠাইলা? এই প্রশ্ন করার অধিকার তোমার নাই। এটা হলো ওসিলা, ওসিলা, ওসিলা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একটা পাল্লা আছে না নাই? নাম কি? মিজান। এখানে কি মাপা হয়? নেকি আর বদি। নেকি আর। আল্লাহ আমার নেকি আর বদি কি আল্লাহ জানেন না? তাহলে মিজান কি দরকার? মিজান হলো ওসিলা, এটার বিরুদ্ধে প্রশ্ন করার অধিকার। ঠিক তদ্রুপ ভাবে ওলি আল্লাহর কদমে যেতে হবে, কারণ হুকুম করেছেন আল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, হুকুম করেছেন আল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জন্য ওসিলা ছাড়া যাবে। কিন্তু এখন বোধ কি হয় যে ফির ধরনের দরকার তো আম্মা আছে না? খোদা আছে তো, মার খেদমত করো। মা বড়, ফির তুনো হন বড়। মা বড়, মার কদমের নিচে কি বেহেশত। আরো কইদি আল্লাহ মার কদমের নিচে কি দি? কোন সন্দেহ আছে না? আর খাজুগো অরানে সুজুর অনর ওয়াইজরি ফির দিতাম গেলাম, কিন্তু উন্দিকে হাজুতি কি এ হাজুরা আরে ডাকি হদে উজুরের কথা নদুজু আই হাজুরের কথা ধরো হদে কি কথা হদ কই দে অনর তো ফিদ্দরম পয়তুনো মা বাপ তাকিলে ফিদ্দরনের দরকার আছে কিয়া? ওদের মায়ের কদমের নিচে কি? তো ফিদ্দর বা ব্যস্ত পাওয়ার জন্য তার আর ফিদ্দরের দরকার কি? মায়ের খেদমত করলে তো ব্যস্ত পাও। আমি যে আচ্ছা তোমারও তাইলে পায়া গেছে। এটা খাজুর না, এটার নাম অপর নাম হচ্ছে ইবলিশ। এটার অপর নাম কি? ইবলিশ। এরকম আছে না নাই? বললেন হুজুর একটু বুঝায় বলেন তো। আমি বলি বাবা, জান্নাত পাওয়া এক জিনিস, আর জান্নাতের মালিককে পাওয়া আরেক জিনিস। জান্নাত তো এক জিনিস, জান্নাতের মালিক পাওয়া। কিয়ামতের ময়দানে নাকি আল্লাহ এরকম সম্মেলন করবে, মুমিন সম্মেলন। কি সম্মেলন?
তো মুমিনদেরকে আল্লাহ ডেকে ডেকে জিজ্ঞেস করবেন, আল্লাহ নাকি ফেরেশতাকে প্রেরণ করবেন, যাও আমার মুমিনদেরকে জিজ্ঞেস করো, আমার জান্নাতীদেরকে জিজ্ঞেস করো তারা খুশি না বেজার। ইবের কাছে যাইবো, ইবে হদা আয় বড় খুশি, আয় দুনিয়া মিদি বিরিয়ানি হাই না পারি, আয় এটা কি ভাই বিরিয়ানি ভাই তুই খুশি না? ইবে কথা আরো বেশি খুশি, হতা তুই উড়ুর গুস্ত খাইতো মনে হই দেও তো ফেসবুকে দেখি তো আর বেকল সিরি সিরি হাত দেয় এত তোর উড় জরায় জরায় এনে লান্দি বয় দি এত তাবাইখানার মধ্যে বেকল সিরি সিরি আতনা খাইতো মনে কই দাই এটা আগরের দেরি আজকে আয় বড় খুশি। তুই তো বুঝর তুই খুশি নেই হদায় খুশি, আয় তো কি দি বেড়ার গরত সনদি কি বইতু পানি বইতে এটা আল্লাহর ইয়াকুত পাথর জাবারুত পাথর দিয়ে রে প্রাসাদ বানাই দি সুবহানাল্লাহ। বিয়া কোন খুশি উন্দি কই এগুনে বলে খান্দি বই বই তুই খুশি হইও না কথা আমরা খুশি ন ওমা জান্নাত পাইও তারপরও কে বেজার ব্যাপার কি? এরকম কতগুলা পাগল থাকবে কোনায় বসে বসে কাঁদবে, তারা দুই চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে আমরা জান্নাত পেয়েছি আল্লাহ আপনার শুকরিয়া, কিন্তু আমরা খুশি। এই জন্য শায়ের বলেছেন মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, আরে কি করিব স্বর্গ সুখ, হাইরে কি করিব স্বর্গ সুখ, ওই আমি তোর নামেতে দিবানা মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, বালাখানা হুর দলে ও মুর্শিদ চাহিব না আখি মেলে, তোমার দামান তলে ও মৌলা তোমার দামান তলে দাসগণের ঠিকানা মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা। সুবহানাল্লাহ। উনি বাবা কি রে গর্বাই খুশি বোঝনো কত 70 কে কুরবাই দি বড় খুশি না, ইদের তো নিয়ে খুশি লাগে, ইবে তো কিছু খুশি না। ব্যাপার কি বলতেছে মাওলা রে রাত্রি বেলা তাহাজ্জুদ পড়া তোর দরবারে যে সিজদাটা দিতাম সুবহান রাব্বিয়াল আ'লা তো তোরে ডাকতাম, সুবহান রাব্বিয়াল আযীম বলে তোরে ডাকতাম। রাত্রি বেলা উঠে উঠে মুর্শিদ বলেছে হালাল খাও, হালাল খেয়েছি, নামাজ পড়ো, নামাজ পড়েছি, জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করেছি। ও মাওলা আমি তো জান্নাতের জিকির করি না, আমি তো তোর জিকির করেছি। তুমি আমারে ভাত খাওয়াইয়া, বিরিয়ানি খাওয়াইয়া, উটের গোশত খাওয়াইয়া আমার মন শান্তি করতে পারবা না। ফেরেশতা যাও আল্লাহকে যাইয়া বলো, আল্লাহ যদি একবার আমাদেরকে দিদার দেয়, আমাদের আর এই জান্নাতের প্রয়োজন নাই, এক দিদারে যদি আমাদেরকে জাহান্নামও দিয়ে দেয় আমাদের কোনো আফসোস নাই। আল্লাহর ফেরেশতারা যায়া বলবেন আল্লাহ সবাই খুশি, কোনার ওই দল মাইজ ভান্ডারীর একটু কাঁদতেছে, কেন কান্দে? সে তো জান্নাতের ইবাদত করে নাই, তুমি আল্লাহর ইবাদত করেছে। ও মাওলা তোমার একটু দিদার পাওয়ার জন্য কান্দে, দুই চোখের পানি ছাড়ে। আল্লাহ বলবেন তাদেরকে গিয়া বলো উপরের দিকে তাকাইতে। যখন উপরে তাকাবে একটা নূরের চাদর খুলে যাবে, নূরের আয়না খুলে যাবে, নূরের ফোকাস খুলে যাবে। উপরের দিকে তাকানোর দেরি, আল্লাহর হাকিকি দিদার পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। মারহাবা মারহাবা। এখন জান্নাত দামি বেশি না জান্নাতের মালিক দামি বেশি? মায়ের খেদমত করলে জান্নাত পাওয়া যাবে বলেছে, কিন্তু জান্নাতের মালিক পাওয়া যাবে বলে
জান্নাত পাওয়া এক জিনিস, হ্যাঁ জান্নাতের তালেব আছে, আমরাও জান্নাতকে অস্বীকার করার কোনো সুযোগ, কিন্তু জান্নাত পাওয়ার চাইতেও জান্নাতের মালিককে পাওয়া আরো দামি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য যারা জান্নাত পেতে চায়, মা বাবার খেদমত করলে জান্নাত পাবে, কিন্তু জান্নাতের মালিককে যদি পাইতে চায় আল্লাহর বলির গোলামি তোমাকে করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বাবা, আজকে থেকে একজন হক্কানি রব্বানি ওলির দরবারে যাও, কারণ এই ওলির দরবারে যদি যাও কিয়ামতের ময়দানে তোমাকে তোমার মুর্শিদের নাম ধরে ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন না? অনেকে বলেন যে কিয়ামতের ময়দানে নবী যাবে একদিকে, উম্মত যাবে আরেকদিকে। যেখানে নবী কোন দিকে যাবে নবী জানে না, সেখানে তোমার বাবা তোমারে বাঁচাবে, এটা কে বলেছে বলেন না? নাউজুবিল্লাহ। আমি একটা কোরআনের আয়াত পড়ব, কারণ আমি যদি মুখে বলি তখন তারা বলবে দলিল ছাড়া কথা বলেছে। যদি কোরআন থেকে দলিল দেই অস্বীকার করার কোনো সুযোগ। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার বলেন। এটা কি আমার কথা নাকি আল্লাহর? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন ইয়াউমা নাদউ, কিয়ামতের ময়দানে তোমাকে ডাকা হবে, কিয়ামতের ময়দানে ওনাকেও ডাকা হবে, ওনাকেও ডাকবেন, ওনাকেও ডাকবেন, আমাকেও ডাকবেন, কাউকে বাকি রাখা হবে না। ইয়াউমা নাদউন কুল্লা উনাসিম, প্রত্যেক মানুষকে ডাকা হবে বেঈমামিহিম। বেঈমামিহিম মানে কি? বেঈমামিহিম বামানা মুর্শিদ, বেঈমামিহিম বামানা মুর্শিদ, বেঈমামিহিম বামানা মুর্শিদ। অর্থাৎ কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের মুর্শিদের নাম ধরে ডাকা হবে। বড় করে বলেন সুবহান। এই জন্য আমার গৌসে পাক বলেন, যারা আমি গৌসে পাককে ভালোবাসবে তাদের গলার মধ্যে আমি গৌসে পাকের মোহাব্বতের বেল পরা থাকবে। আমি গৌসে পাক তাদের বেল দেখে দেখে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। ঠিক তদ্রূপ ভাবে যারা গৌসুল আজম মাইজ ভান্ডারীর প্রেমিক, তাদের গলার মধ্যে বেল পরা থাকবে, তাদেরকে দেখে দেখে জান্নাতে নিবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এখানে দেখবেন আমাদের মেয়র সাহেব প্রত্যেক বছর যখন কুকুরের সংখ্যা বেড়ে যায় কুকুর নিধন কর্মসূচি করে, কিন্তু যেই কুকুরের গলার মধ্যে বেল থাকে ওই কুকুরকে বিষ খাওয়াইলে মামলা হবে, ওই কুকুরকে বিষ খাওয়াইলে অভিযোগ হবে। মেয়রও জানে সব কুকুরকে বিষ দেওয়া যাবে, কিন্তু গলার মধ্যে বেলওয়ালা কুকুরকে বিষ দেওয়া যাবে না। ঠিক তদ্রূপভাবে কিয়ামতের ময়দানে যখন তোমার গলার মধ্যে মাওলা হুজুরের প্রেমের বেলটা থাকবে, মুর্শিদের প্রেমের বেলটা থাকবে, আমার আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি মুর্শিদের বেল পরা যখন দেখব তাদেরকে আমি আল্লাহ পাক জান্নাতের রাস্তাটা সহজ করে দিব। তবে মুর্শিদের বেলটা যাত্রার গলায় জুটে না। বেল পরা এটা আরেক জিনিস, বেল্টের জন্য সুপারিশ করা এক জিনিস। বায়াত হইলেন, আপনি সুপারিশ করলেন, কিন্তু বেলটা যদি পড়তে হয় মুর্শিদের হুকুম পালন করতে হবে। মুর্শিদ কি বলেছেন? হালাল খাও, হালাল খেতে হবে, নামাজ পড়ো, নামাজ পড়তে হবে, আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহর জিকির করতে হবে। বড় করে বলেন সুবহান। তারপর যখন আপনি মুর্শিদের হুকুম পালন করবেন আপনার গলার মধ্যে একটা বেল পরায়া দিবে। এটা কে? এটা সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর আশিক। সুবহানাল্লাহ বলেন। আর এই বেল পরা যদি থাকে কিয়ামতের ময়দানে আপনার কোনো চিন্তা নাই। আপনি বলবেন হুজুর চিন্তা নাই যে বললেন, এই ঠিকাদারিটা আপনাকে দিছে কে? আমি বলি ঠিকাদারি আমি নেই নাই, খুদ মুস্তাফা বলেছেন। বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবু তাওয়াজ্জুদ দাই দয়াল নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, আমার নবী বলেন শুনো 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 হে সাহাল, লা ইয়াদখুলান্নাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা আও ৭০০ আলফা শাক্কান। আমার উম্মতের মধ্যে ৭ লক্ষ অথবা ৭০,০০০ ওলি থাকবেন। আল্লাহ বলবেন বলি তুমি জান্নাতে যাও, কিন্তু ওলি আল্লাহ তারা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। ইবারে হবুদ আল্লাহ ওয়া জান্নাতে যাও, ইবে হবুদ খোদায় যাইতাম না।
কিরে তুই না যেতে গেলে জান্নাত তো তোমার জন্য। আমাকে স্টেজে আমাকে দাওয়াত দিয়েছেন না, এখন আমাকে যদি বলে হুজুর স্টেজে উঠেন, হ্যাঁ হুজুর উঠতাম না, ইবেলে হজ্জে বাজাই দি, ইবেলে হজ্জে কিনলে বাজাই উঠতাম না। ওমা হুজুর অনল্লাহ বলি ব্যাকিম বানাই দিন, অন উঠতেন কানে আর মাহফিল সাজাইছে অনল্লাই অনাইবেন ওয়াইজ করিবেন, এটা কিছু আল্লাহর কালাম হইব, নবীর কালাম হইব, ওলি আল্লাহর কালাম হইব, অনে নুডিলিং করিব হনে এখন উচ্চম শর্ত আছে। আল্লাহ আর খাদে মরো কি গরম করিব রে স্টেটাম বানাই দি অনল্লাই, এটা অনার খাদম আর খাদম নুডিল আই উঠতাম না, আরো তুলন করিব আর খাদম রে তুলন করিব না, তুলি পারিবে না পাইতুনো কিয়া আয় শর্ত দি দি। তো আল্লাহর রাসূল হদে কিয়ামতের ময়দানত আল্লাহ ৭০,০০০ অথবা ৭ লক্ষ ওলি, আল্লাহ হবু তো ওলি জান্নাতত য ইতার হদে আল্লাহ যাইতাম না। লা ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ আও ৭০০,০০০ শাক্কান। আল্লাহ বলবেন কেন যাবেন না? জান্নাতের লাইট হচ্ছে না আপনারা, আপনারা জান্নাতে না গেলে লাইটটা ফুটবে কিভাবে? আল্লাহ আমি জান্নাতে কেন যাচ্ছি না জানেন? আল্লাহ বলবেন কেন? ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'ানা ইয়াসুমুনা মা'ানা ইউজারিউনা মা'ানা ইউজালিসুনা মা'ানা ইউসাদিকুনা মা'ানা। আল্লাহু আকবার বলেন না। ওরে কত দামি কথা তোমাদেরকে বইলা যাই, কান থাকলে শুনে নাও, অন্তর থাকলে বাঁধাই করে নাও। প্রেমিকার ছবি তো কতই না বাঁধাই করেছো, স্বামী স্ত্রীর ছবি কত সুন্দর করে বাঁধাই করেছো। আজকে গোলামের কথাটা একটু অন্তরের মধ্যে বাঁধাই করে নিয়ে যাও। আমার মুর্শিদ বলবেন, আমার মাওলা বাবা বলবেন, আমার জিয়া বাবা বলবেন, আমার দেলা বাবা বলবেন, আমার বাবা ভান্ডারি বলবেন, আমার হযরত কেবলা বলবেন। আল্লাহ কত গোলামি মুর্শিদের পাগল ছিল। ইউসাল্লুনা মা'ানা আমার সাথে নামাজ পড়তো, ইউসামুনা মা'ানা আমার সাথে রোজা রাখতো, ইউজারিউনা মা'ানা 10 মাঘ 26 আশ্বিন আসলে আমার দরবারে পাগল হয়ে ছুটে যাইতো। ইউজালিসুনা মা'ানা আমার নামে যখন মাহফিল হইতো, ওই মাহফিলের মধ্যে ঠান্ডার মধ্যে বসে থাকতো। সুবহানাল্লাহ বলেন না। ইউসাদিকুনা মা'ানা কারণ তার অন্তরের মধ্যে আমার জন্য ইশকে সাদেক, তার অন্তরে আমার জন্য প্রেম মোহাব্বত রয়েছে, সেই জন্য সুবহানাল্লাহ বলেন না। এই প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই প্রেমিকের মূল্য আছে না নাই? এই জন্য বাবা শুনে রাখো, শুনে রাখো। শায়র বলেন প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মওলার দিদার কখন মিলে রে, এশক ছাড়া মওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ বলে না। এটা সবার দ্বারা সম্ভব। উনিও খাঁটি, আপনারা প্রেম করেছেন, উনিও ছাড়বেন না, দর কষাকষি চলবে হাসরের ময়দানে। বলে না হাসরের, এটা বুখারী শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাই, মুসলিম শরীফ কিতাবুল ঈমানের মধ্যেও আছে। জান্নাতে যাবে না মাওলা হুজুর, জান্নাতে যাবে না জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা, জান্নাতে যাবে না মাওলায়ে রহমান, জান্নাতে যাবে না হুজুরে গৌসুল আজম, জান্নাতে যাবে না ওসিয়ে গৌসুল আজম। কেন? আমার সাথে নামাজ পড়তা তুমি, আমার সাথে তুমি রোজা রাখতা, আমার দরবারে জিয়ারত করতা, আমার মাহফিলে বসতা, আমার সাথে মুহাব্বতের সম্পর্ক রাখতা। তুমি মনে করেছো হাসরের ময়দানে তোমার বিবি তোমাকে ভুলে গিয়েছে, আমি তোমাকে ভুলবো না, তোমার ভাই তোমাকে ভুলে গিয়েছে, আমি তোমাকে ভুলবো না, বন্ধু তোমাকে ভুলে গিয়েছে, আমি তোমাকে ভুলবো না, আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই নফসি নফসি করে ভুলে গিয়েছে, কিন্তু আমি মুর্শিদ তোমাকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন না। তাহলে মুর্শিদের দাম আছে না নাই? মহব্বতের দাম আছে না নাই? এই জন্য বাবা মুর্শিদের প্রেম, মুর্শিদের মহব্বত অন্তরের মধ্যে রাখবেন। কিয়ামতের ময়দানে যখন আপনার মুর্শিদ জান্নাতে যাবে না, তখন আল্লাহ বলবেন ওগো বলি, জান্নাতে তুমি না গেলে জান্নাতের সৌন্দর্য বাড়বে না। আল্লাহ আমাকে জান্নাতে দিতে হলে আমার গোলামদেরকে আগে জান্নাতে দেন। সুবহানাল্লাহ বলেন না।
তাহলে কিয়ামতের ময়দানে মুর্শিদের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য শায়ের বলেন মুর্শিদ নামে হার গাতিয়া মৌলার নামে হার গাতিয়া গলাই নিগছে যেই জনে হাইরে কলবের ঘরে চাবির দিয়া চালাই তোরি ও জানে হাইরে কলবের ঘরে চাবির দিয়া চালাই তোরি ও জানে মুর্শিদ নামে ঘর গাতিয়া গলাই নিগছে যেই জনে আমার জিয়ার নামে হার গাতিয়া গলাই নিগছে যেই জনে সুবহানাল্লাহ বলেন না।